প্রিয় দর্শকবৃন্দ, আজ 25/3/2025 পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন দপ্তর জারি করলো একটি বিজ্ঞপ্তি। যেই বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে একটি ইউনিফাইড অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্বন্ধে, যার নাম সহজ সরল। এই সহজ সরল পোর্টালের মাধ্যমেই এখন সমস্ত তথ্য, সমস্ত কাজ হবে গ্রাম পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে এবং জেলা পরিষদ স্তরে। এই সহজ সরল অ্যাপ যখন ইমপ্লিমেন্ট হবে তখন থেকে আর কাউকে গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না। ঘরে বসে সে সমস্ত তথ্য যেরকম পাবে তেমনই পাবে সমস্ত রকম সার্টিফিকেট। তো এটা 1 এপ্রিল থেকে বাধ্যতামূলক হতে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। এটা করা হচ্ছে স্মার্ট গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার জন্য। বড় নিউজ আজকে যে প্রতিবেদনটি অর্থাৎ যে নোটিফিকেশনটি জারি হয়েছে গ্রাম উন্নয়ন দপ্তর থেকে, পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন দপ্তর থেকে, সেটা আমি আপনাদের চলুন সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমরা জানি আগের যে সফটওয়্যারটি ছিল অর্থাৎ ওয়েবসাইটটি ছিল সেটা হলো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্গত ছিল। দেখুন, এটা ছিল আগের পোর্টাল, যেখান থেকে আপনি সমস্ত তথ্য দেখতে পারতেন। পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স থেকে শুরু, অডিট ইন্সপেকশন থেকে শুরু, সমস্ত তথ্য, সিটিজেন কর্নার থেকে শুরু, সমস্ত কিছু ছিল এই পোর্টালে। এটাই এবার বদলে গিয়ে হচ্ছে সহজ সরল, যেটা কিনা এই ডব্লিউবিপিএমএস এর আন্ডারেই থাকবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারেই থাকবে। তো চলুন দেখে নিই নোটিফিকেশনটি। এটা হলো সেই নোটিফিকেশন যেটা কিনা 25/3/2025 রিলিজ করেছে এই পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো চলুন দেখে নিই এখানে কি বলছে। স্মার্ট পঞ্চায়েত ইনিশিয়েটিভস অর্থাৎ স্মার্ট গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে এই বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে বলেছে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার স্মার্ট পঞ্চায়েত উদ্যোগের অধীনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যাতে সমস্ত প্রকল্প, পরিকল্পনা ও পঞ্চায়েত রাজ ব্যবস্থার দৈনন্দিন কাজকর্মকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত করা যায়। এর ফলে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সমস্ত স্তরের আধিকারিকরা কার্যকরী ও নির্বিঘ্নভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন এবং গ্রামীণ নাগরিকদের জন্য ডিজিটাল মাধ্যমে পরিষেবা প্রদান করা সম্ভব হবে। এই উদ্যোগের মূল লক্ষ্যগুলি কি? এখানে বলেছে উন্নত ও কার্যকরী পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা। এখানে বলেছে গ্রামীণ নাগরিকদের জন্য সহজ ও ঝামেলাহীন অনলাইন পরিষেবা নিশ্চিত করা। পরিষেবা গ্রহণের জন্য পঞ্চায়েত অফিসে শারীরিকভাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ শারীরিকভাবে যাওয়ার প্রয়োজনীয়তা কমানোর জন্যই কিন্তু এটা করা হয়েছে। সমগ্র রাজ্যে অভিন্ন বাস্তবায়ন পদ্ধতি বজায় রাখা। যে কোনো সময় যে কোনো স্থান থেকে ডাটা অ্যাক্সেসের সুবিধা পাবেন আপনি এই পোর্টালের মাধ্যমে। বাস্তবায়নে যে কোনো ঘাটতি চিহ্নিত করা ও তার জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। সুপারভাইজিং আধিকারিকদের জন্য এমআইএস রিপোর্ট ও বিশ্লেষণাত্মক রিপোর্টের মাধ্যমে প্রকল্প পর্যবেক্ষণ ও পরিচালনার সুযোগ তৈরি করা এই পোর্টালের মাধ্যমে করা যাবে, অর্থাৎ সহসল পোর্টালের মাধ্যমে। স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করা হবে এই সহসল পোর্টালের মাধ্যমে। তাছাড়া সমস্ত দাতার জন্য একটি কেন্দ্রীভূত ডিজিটাল সংগ্রহশালা তৈরি হয়েছে এই সহজ সরল পোর্টালের মাধ্যমে, যেটি 1 এপ্রিল থেকে বাধ্যতামূলকভাবে সমস্ত গ্রাম পঞ্চায়েতে, ব্লকে এবং জেলা পরিষদে অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ এক্সিকিউট করতে হবে। এবং এটি সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে সমস্ত ডিপার্টমেন্ট যাদেরকে বলে দেওয়া হয়েছে এই চিঠিতে। এবং এবার চলুন আমরা দেখে নিই এই যে ইউনিফাইড অ্যাকাউন্টিং সফটওয়্যার সহজ সরল, সেটা কার জন্য অ্যাপ্লিকেবল এবং এখানে কি কি অ্যাক্টিভ বা টাস্ক এখানে নেওয়া হয়েছে ম্যান্ডেটরি। এই যে সহজ সরল অ্যাপটি অর্থাৎ এই ইউনিফাইড অ্যাকাউন্টিং সফটওয়্যার, এটা কিন্তু অ্যাপ্লিকেবল বলেছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ও মহকুমা পরিষদের জন্য এটা অ্যাপ্লিকেবল। এটার মাধ্যমে কি কি কাজ হবে? এখানে বলেছে অ্যাকাউন্টের বই শুধুমাত্র সহজ সরল সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করা হবে। অ্যাকাউন্টের বইয়ের রিয়েল টাইম রক্ষণাবেক্ষণ করা হবে এই সফটওয়্যারের মাধ্যমে। বলেছে সিস্টেম জেনারেট করা সংগ্রহের রসিদ, অর্থাৎ যে কোনো রিসিপ্ট, জিপির জন্য যেটি রসিদ এবং পিএস ও জেডপি এর জন্য ক্যাশিয়ার রসিদ শুধুমাত্র সহজ সরল পোর্টাল থেকে জারি করা হবে। এখানে বলেছে দেখুন, যথাযথ যাচাইকরণের পর প্রতিটি মাসের হিসাব বই পরের মাসের 7 তারিখের মধ্যে বন্ধ করতে হবে। এখানে আরেকটা বলেছে যে ইজি অফ ডুইং বিজনেস, অর্থাৎ অনলাইন ইস্যুয়েন্স অফ ফ্রেশ ট্রেড লাইসেন্স, অর্থাৎ এনওসি বা রিনিউয়াল করার জন্য সমস্ত তথ্য কিন্তু আপনার এই ফসল পোর্টাল থেকে কিন্তু অনুমোদন দেওয়া হবে। হাউস বিল্ডিং প্ল্যানের যে অ্যাপ্রুভাল, সেটাও কিন্তু এই পোর্টালের থেকেই অ্যাপ্রুভাল দেওয়া হবে। আরেকটা বলেছে জিপি পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড কালেকশন সিস্টেম,
যেটা কিনা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত জন্য অ্যাপ্লিকেবল। সেটা কি বলেছে, সমস্ত জিপি ট্যাক্স অর্থাৎ প্রপার্টি ট্যাক্স সেটাও কিন্তু এই পোর্টালের মাধ্যমে শুধুমাত্র অনলাইন সিস্টেমে চালু করতে হবে এবং সেটা 1 এপ্রিল থেকে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে। এখানে যেটা বলেছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাসেট ম্যানেজমেন্ট যে সম্পত্তি সিস্টেম আছে সেটাও কিন্তু এই 3টা লেভেলে অর্থাৎ পঞ্চায়েতে হবে, পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক যেটা এবং জেলা পরিষদ 3টে স্তরে পালিত হবে অর্থাৎ অ্যাপ্লিকেবল এদের জন্য। কি বলেছে, সমস্ত সম্পদ যেটা কিনা গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ অথবা জেলা ব্লকের, সেটা কিন্তু সিস্টেমেটিকলি এই পোর্টালের মাধ্যমে মেনটেন করতে হবে। সমস্ত ইজারা যোগ্য সম্পত্তির চুক্তি এই সিস্টেমে প্রবেশ করাতে হবে। সমস্ত লিজ যেগুলো ভাড়া দেওয়া হয় সম্পত্তি, সেগুলো এই চাহিদা সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতে হবে অর্থাৎ তৈরি হয়ে যাবে। এই সিস্টেমের মাধ্যমে বলেছে যে পর্যটন সম্পদের অনলাইন বুকিং করা যাবে। আমরা জানি পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গেস্ট হাউস যেটা কিনা আপনার হোমস্টে এরকম টাইপের অনেক ট্যুরিজমের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেখানে আপনি ডাইরেক্ট বুকিং করতে পারবেন এই পোর্টালের মাধ্যমে। জিপি স্মার্ট হেলথ ক্লিনিক এটা 3টে স্তরের জন্য অ্যাপ্লিকেবল। এখানে বলেছে ডক্টর ম্যানেজমেন্ট থেকে শুরু করে পেশেন্ট ম্যানেজমেন্ট, প্রেসক্রিপশন ম্যানেজমেন্ট, মেডিসিন ম্যানেজমেন্ট, অনলাইন স্লট বুকিং শিডিউল, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, উনানি ডিসপেন্সারি সমস্ত কিছুর জন্য কিন্তু এই পোর্টাল মেনটেন করা হবে। এই পোর্টালে সমস্ত কিছু কাজ হবে। সমস্ত রকম সার্টিফিকেট আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের ওখান থেকে এতদিন 7টা বা 6টা যে সার্টিফিকেট আছে সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু এবার এই সহসর পোর্টালের মাধ্যমেই কিন্তু ইস্যু করা হবে, যেটা কিনা ইনকাম, রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার, কাস্ট অথেন্টিকেশন, সেম পার্সন, ডিস্টেন্স সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু এবার এই সহসর পোর্টালের মাধ্যমে 1 এপ্রিল থেকে বাধ্যতামূলকভাবে হতে যাচ্ছে। এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো গিয়ে সার্টিফিকেট যেগুলো দিবে সেগুলো 7 দিনের মধ্যে সমস্ত কিছু ডিসপোজ করতে হবে। অর্থাৎ আপনি যদি অনলাইনে এই সার্টিফিকেটের জন্য আবেদন করেন সেগুলো 7 দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েত দিতে বাধ্য থাকবে। পঞ্চায়েত দপ্তর একটি অ্যাপ লঞ্চ করেছে যেটার নাম বাংলার পঞ্চায়েত মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত এই সার্টিফিকেট যেগুলো আছে সেটা অনলাইনে আবেদন করতে পারবেন আপনি। এই পোর্টালের মাধ্যমেই গ্রাম পঞ্চায়েতের যতগুলো নন স্ট্যাটুটরি কমিটি বা জিপ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, পাবলিক হেলথ কমিটি, টেন্ডার কমিটি, বায়োডাইভার্সিটি কমিটি এই সমস্ত কিছু কিন্তু আপডেট থাকবে এই সরাসরি পোর্টালের মাধ্যমে, অথবা ভিএইচ এসএনসি কমিটি, তাছাড়া পঞ্চায়েত সমিতি মেনটেন এবং আপডেট করবে উপসমিতির যত স্ট্যাটুটরি এবং কমিটি অথবা গ্রাম পঞ্চায়েতের 10 জনের স্থায়ী সমিতি যেটা রয়েছে সেটাও কিন্তু আপডেট থাকবে এই পোর্টালের মধ্যে। এছাড়া বলেছে পিআরআই মিটিং যেটা কিনা 3টা স্তরেই উপলব্ধি হবে অর্থাৎ অ্যাপ্লিকেবল হবে। যে মিটিং গুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই এই পোর্টালের মাধ্যমেই কিন্তু রক্ষণাবেক্ষণ হবে। আমরা জানি গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত মিটিং বা ব্লক স্তরে যে সমস্ত মিটিং হয় সেগুলো এতদিন ওই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের ওখান থেকেই অনলাইনে মিটিং রেজুলেশন হতো, মিটিং এর একটা শিডিউল বেরোতো। সেরকমই এবার সহজ সরল পোর্টালের মাধ্যমে কিন্তু এই সমস্ত কিছু হবে। এবং অ্যাটেন্ডেন্স, দেখুন এখানে বলছে অ্যাটেন্ডেন্স শ্যাল বি ক্যাপচার থ্রু দিস মডিউল, অর্থাৎ এই মডিউলের মাধ্যমে কিন্তু অ্যাটেন্ডেন্সও ক্যাপচার হবে। এই পোর্টালের মধ্যেই গ্রাম পঞ্চায়েতের অথবা ব্লকের এবং জেলা পরিষদের সমস্ত সদস্যদের ডিটেলস মেনটেন থাকবে, অর্থাৎ রেগুলার বেসিস, অনারিয়াম থেকে শুরু করে এই সমস্ত কিছু এই পোর্টালের মাধ্যমে রক্ষিত হবে। আমরা জানি গ্রাম পঞ্চায়েতে 4th স্যাটারডে মিটিং হয় যেটা কিনা হেলথ মিটিং, তো সেটার সমস্ত তথ্য এই সরাসরি পোর্টালের মাধ্যমে আপনার লিপিবদ্ধ হবে। গ্রাম পঞ্চায়েত, ব্লক অথবা জেলা পরিষদে যেসব আইইসি অ্যাক্টিভিটি অর্থাৎ ইনফরমেশন, এডুকেশন এবং কমিউনিকেশন রিলেটেড যত অ্যাক্টিভিটি কাজ হয় সেগুলো কিন্তু এই পোর্টালের মাধ্যমেই রেকর্ড থাকতে হবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা বলেছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যত রিক্রুটমেন্ট এই পঞ্চায়েত লেভেলে হবে সমস্ত কিছুই কিন্তু এইখানে লিপিবদ্ধ থাকবে, অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন অফ অল রেগুলার পিআরআই এমপ্লয়িজ শ্যাল বি কন্ডাক্টেড থ্রু দিস পোর্টাল, অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে কিন্তু সমস্ত ফ্রেশ রিক্রুটমেন্ট বা প্রমোশন সমস্ত কিছু কন্ডাক্ট হবে এই পোর্টালের মাধ্যমেই, যেখানে একটা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। আমরা জানি 100 দিনের কাজ অনেকদিন থেকে বন্ধ আছে, তো তার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি চালু করেছে বিকল্প স্কিম যার নাম কর্মশ্রী। এই কর্মশ্রী প্রকল্পের আন্ডারে বলেছে সমস্ত জব কার্ড হোল্ডার যারা আছে তাদের যে এমপ্লয়মেন্ট দেওয়া হলো
এবং তাদেরকে কাজ চাওয়ার যেটা লিস্ট সমস্ত কিছু কিন্তু এই পোর্টালের মাধ্যমে রক্ষিত হবে এবং আপলোড করতে হবে। আরেকটা যেটা পাবলিক গ্রিভেন্স, অর্থাৎ আপনার যদি কোনো কমপ্লেন থাকে যে কোনো বিষয়, অর্থাৎ কাজের মান সম্পর্কে অথবা আপনার কোনো পরিষেবা সম্পর্কে, তাহলে পরেও কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন এবং সেটাও কিন্তু 7 দিনের মধ্যে অ্যাসাইন করতে হবে, অর্থাৎ 7 দিনের মধ্যে সেটা ডিসপোজাল করতে হবে। তো আপনি যদি কোনো কমপ্লেন করে থাকেন বা আপনার যদি কিছু করা থাকে তাহলে পরে অবশ্যই আপনি করবেন এবং সেটা 7 দিনের মধ্যেই ডিসপোজ হবে এবং অ্যাকশন টেকেন রিপোর্টও আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেটা আপলোড হবে। আমরা জানি ইন্সপেকশন হয়, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে অডিট হয়, যেটা 205 ধারায়, 205-এর অডিট বলে ওটাকে। তো সেই সমস্ত ইন্সপেকশনও এই পোর্টালের মাধ্যমেই কিন্তু করা হবে, অর্থাৎ এবং কি কি অ্যাকশন রিপোর্ট নেওয়া হলো সেটাও কিন্তু সম্পূর্ণ রক্ষিত থাকবে এই পোর্টালের মধ্যে। আমরা জানি পশ্চিমবঙ্গে এখন 12 লক্ষ বেনিফিশিয়ারি বাংলার বাড়ি পেয়েছেন, যার সার্ভের কাজ চলছে, অর্থাৎ সেকেন্ড ফেজের টাকা পাওয়ার জন্য সার্ভের কাজ চলছে। যেটা 60,000 টাকা দেওয়া হয়েছিল সেই টাকা দিয়ে কি কাজ হয়েছে বা কতদূর কাজ হয়েছে সেই সমস্ত দেখার জন্য সার্ভে কাজ চলছে। এই সার্ভে অ্যাপ্রুভাল, ফান্ড ডিসবার্সমেন্ট, ইন্সপেকশন, সুপার চেকিং শ্যাল বি মেড থ্রু দিস পোর্টাল, অর্থাৎ এই পোর্টালের মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু হবে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, চা সুন্দরী। আমরা জানি এই চা সুন্দরীর মাধ্যমে অনেকেই ঘর পেয়েছেন চা এরিয়াগুলোতে, সেখানেও কিন্তু সার্ভে অ্যাপ্রুভাল, ফান্ড ডিসবার্সমেন্ট সমস্ত কিছু এই পোর্টালের মাধ্যমে দেখা হবে। পথশ্রী থেকে শুরু করে এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে পেমেন্ট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের বা ব্লকের বা জেলা পরিষদের সমস্ত এমপ্লয়ীদের স্যালারিও এই পোর্টালের মাধ্যমেই সবকিছু হবে। ডিএম এর ড্যাশবোর্ডও কিন্তু থাকবে এই পোর্টালের মধ্যে। তাছাড়া বলছে পঞ্চায়েত হেল্প ডেস্ক, সমস্ত তথ্য, সমস্ত টেকনিক্যাল ইস্যুস থেকে শুরু করে সব থাকবে এই সহজ সরল অ্যাপে। আমরা জানি বার্ষিক অ্যাকশন প্ল্যান তৈরি করার জন্য এখন জিপিডিপি হয়ে থাকে, তো সেখানে বাংলার পাড়া বৈঠকও এই যে তথ্যগুলো উঠে আসে সেটাও কিন্তু এই পোর্টালের মধ্যে রক্ষিত হবে। ভেক্টর বর্নের ডিজিজ, সেটার সার্ভে যে হচ্ছে হাউস হোল্ডের, সেটাও কিন্তু এই পোর্টালের মধ্যেই থাকবে। তাছাড়া কোর্ট কেস যদি কোনো কিছু থাকে সেটা যেরকম টাইমলি ডিসেমিনেশন হবে। ইউপিআই বেসড ডিজিটাল পেমেন্ট যেগুলো হয় সেটাও কিন্তু এই পোর্টালের মাধ্যমেই থাকবে। রুরাল স্যানিটেশন পোর্টাল, সেটাও কিন্তু এখানে থাকবে। তো বুঝতে পারছেন এমন একটা পোর্টাল হয়েছে, সেই পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় যাবতীয় কাজ যেগুলো ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ হয়ে থাকে সেগুলো কিন্তু এই সফটওয়্যারের মধ্যেই সবকিছু কাজ হবে। তো বুঝতে পারছেন এটা খুবই ভীষণ একটি ভাইটাল একটা সফটওয়্যার। এখন গ্রাম পঞ্চায়েতের এবং ব্লকের এবং জেলা পরিষদের সমস্ত আধিকারিকদের যারা এই পোর্টালে কাজ করবেন তাদেরকে ট্রেনিং দেওয়ার কাজ চলছে অলরেডি এবং এটা 1 এপ্রিল থেকে বাধ্যতামূলক হতে যাচ্ছে। তো আপনারা অবশ্যই এর বেনিফিট পাবেন, কারণ গ্রাম পঞ্চায়েতকে স্মার্ট গ্রাম পঞ্চায়েত বানানোর জন্য, অর্থাৎ সমস্ত কিছু তথ্য যাতে আপনি ডিজিটালি করতে পারেন তার জন্য কিন্তু এই উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আশা করি সমস্ত জনগণের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে চলেছে। আপনার হয়রানির দিন শেষ হবে এবং আপনাকে গ্রাম পঞ্চায়েতে না গিয়েও অনেক কিছু তথ্য আপনি এই পোর্টালের মাধ্যমে যেরকম জানতে পারবেন এবং আপনার যে কাজগুলো করবেন আপনি সেই কাজগুলো কিন্তু অনেক সহজ এবং অনেক তাড়াতাড়ি পেয়ে যাবেন পরিষেবা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।